আমাদের সবাইকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন যে দেখো আমার পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে তোমরা তাই অনুসরণ করো, আমাকে বাদ দিয়ে আর কাউকে বন্ধু বানায় না। আল্লাহ বলেন যদি করো বন্ধু বানাও কি হবে তাতে? আমার বন্দেগী আমার অনুসরণ বাদ দিলে হবেটা কি? আল্লাহ বলেন ওয়াকাম মিন কারিয়াতিন আহলাকনা, আমি আল্লাহ বহু জাতি বহু জনপদ, কারিয়া মানে গ্রাম এলাকা মহল্লা, আল্লাহ পাক বলেন বহু মহল্লাকে আমি আল্লাহ তাআলা ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি। পৃথিবীতে মানুষ যে বিলীন হয়, এলাকা যে বিলীন হয় এটা আমরা বুঝি না। যারা সমাজ বিশ্লেষক গবেষক তারা জানে মানুষ কিভাবে কমে, কিভাবে মানুষের বৃদ্ধি হয়, হ্রাস হয়, এটা তারা হিসাব রাখে, তারা বোঝে। তো আল্লাহ তাআলা বলেন যে বহু জনপদ বহু এলাকা, এই পৃথিবীতে বহু এলাকা ছিল কিন্তু পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, হারায় গেছে। ওই জাতির ওই কওমের কারো কোনো নাম নিশানা নাই। হয়তো এই নামে একটা বাড়ি ছিল, 50 বছরের ব্যবধানে এদের আর নাম গন্ধ নেই। 100 বছরের ব্যবধানে তাদের নাম গন্ধ নেই। 100 বছর ব্যবধানে হারায় যায়। আল্লাহ তাআলা বলেন ওয়াকাম মিন কারিয়াতিন আহলাকনাহা, বহু এলাকা বহু সম্প্রদায় বহু গ্রাম জনপদ আমি আল্লাহ তাআলা ধ্বংস করেছি। এবং এটার দুইটা অর্থ, একটা হলো বহু এলাকা এমন আছে যে গোটা এলাকা একত্রে একসাথে আল্লাহ তাআলা একদম নিশ্চিহ্ন করে দিয়েছে এক আযাব। যেমন নূহ আলাইহিস সালামের কওম এক আযাবে শেষ, লূত আলাইহিস সালামের কওম এক আযাবেই শেষ। একসাথেই পুরা জমিন পুরো এরিয়ার মানুষকে আল্লাহ তাআলা জীবন্ত উল্টাইয়া সাতবক জমিনের নিচের মাটি উপরে তুলে উল্টানি দিছে, আসার দিছে, শেষ। ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা, এটা কোরআনের আয়াত। নিচের মাটি উপরে, উপরের মাটি নিচে। কওমে সালেহ একজন নবী ছিল, সালেহ আলাইহিস সালাম, ওনার কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। কওমে শুআইব আলাইহিস সালাম, অর্থাৎ মূসা আলাইহিস সালাম যেই এলাকায় 10 বছর ছিলেন, ফেরাউনের একজন বংশের একটা লোককে থাপ্পড় দিয়া মাইরা ফেলছিলেন। পরে মিশর ছেড়ে শুআইব আলাইহিস সালামের এলাকায় গেছিলেন, সেখানে তিনি 10 বছর ছিলেন, বকরি চড়িয়েছেন এবং শুআইব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করছেন, আবার মিশরে ফিরে আসছেন। ওই শুআইব আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা নাফরমানির কারণে নিশ্চিহ্ন করে দিয়েছে। কওমে আদ জাতি, হযরত হুদ আলাইহিস সালাম একজন নবী ছিল। কোরআন শরীফে ওনার নামে একটা সূরাও আছে, সূরা হুদ। এই সূরা আছে। এই আদ জাতিকে আল্লাহ তাআলা একটানা 7 দিন ঝড়ো বাতাস দিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে। জন্য আল্লাহ বলেন ওয়াকাম মিন কারিয়াতিন আহলাকনা, এগুলো তো মোটা দাগে কোরআনে উল্লেখ আছে। এরপরে যেহেতু আর কোরআন নাজিল হয় না, এখন তো আর ওহী আসে না, নবীজির ইন্তেকালের পরে তো ওহী কি বন্ধ, জিবরাইল আসা বন্ধ। তো এই 1500 বছরেও
আল্লাহ তাআলা পৃথিবীতে বহু এলাকা বহু জাতি নিশ্চিহ্ন করছে। এগুলো সমাজ গবেষক যারা তারা জানে, পরিবেশবিদ যারা তারা জানে, যে বিজ্ঞানীরা গবেষকরা বলে বহু প্রাণী পৃথিবীতে একসময় ছিল, এখন আর নাই। একদম ওই প্রাণীর কোনো একটাও আর নাই। ওই যে ডাইনোসর নামে একটা প্রাণীর কথা বিজ্ঞানীরা বলে, গবেষকরা, যেটা পৃথিবীতে ছিল, কিন্তু এখন আর ওদের একটা বংশধর নেই। এজন্য বহু প্রাণী বহু জীব জন্তু আল্লাহ তাআলা পৃথিবী থেকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। বহু এলাকা বহু জনগোষ্ঠী আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। গোটা বিশ্ব গোটা পৃথিবী, আমরা তো আর আমাদের এই খবর নাই। আল্লাহর আযাব গজব, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, মহামারী, ভূমিকম্প, এতে কি পরিমাণ পৃথিবীর ক্ষতি হয়, মানুষের মৃত্যু হয়, এগুলো আমাদের কাছে গায়ে বাজে কম, কিন্তু এগুলো আযাব। এগুলো দ্বারা আল্লাহ তাআলা পৃথিবীতে অগণিত মানুষকে ধ্বংস করে। এক করোনায় কত মানুষ গেছে, কত মানুষ, চিন্তা করেন আপনি। ইন্দোনেশিয়াতে একবার সুনামি হয়েছিল, সুনামি, সাগরের পাড়ে অগণিত মানুষ, অগণিত লক্ষ লক্ষ মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছে একবারে। এজন্য এই কথাটা মনে রাখা, আল্লাহ তাআলা বলছে আমার কথা শোনো না, নিশ্চিহ্ন হয়ে যাবে। একদিন আমি আল্লাহ তাআলা ধ্বংস করব। আর যদি স্বাভাবিক ধ্বংস নাও হয়, মৃত্যু তো হবে, আর মৃত্যু হলেই টের পাবা আমার কথা শোনাটা দরকার ছিল কদ্দুর, আর না শুনে ক্ষতিগ্রস্ত হয়েছে কদ্দুর। জন্য আল্লাহ বলেন ওয়াকাম মিন কারিয়াতিন আহলাকনাহা, আমি আল্লাহ তাআলা বহু এলাকাবাসীকে, বহু জনপদকে, জনগোষ্ঠীকে ধ্বংস করেছি। ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন, আল্লাহর আযাবের দুইটা সময় বিশেষ, যে কোনো সময় আযাব আসতে পারে। বাকি আল্লাহ এখানে বলছে আমার আযাবের বিশেষ সময় দুইটা। একটা হলো ফাজাআহা বাসুনা বায়াতান, আমার আযাব এসেছে ইতিপূর্বে যতবারই, বিশেষ দুই সময়। এক হলো রাত গভীরে, বায়াতান, রাতের অন্ধকারে ঘুমন্ত আমি আল্লাহ আযাব দিয়ে শেষ করে দিয়েছি। আরেকটা হলো আও হুম কাইলুন, দ্বিতীয়টা হলো দুপুরবেলা খাবার খেয়ে শুয়েছিল, এইটাই দুপুরের বিশ্রামের সময়। দুপুরবেলার বিশ্রামের সময় অথবা রাতের ঘুমের সময়, এই দুই সময় আমি আল্লাহ তাআলা বহু জাতি, আল্লাহ বলেন আমি শেষ করছি। নিজেই আল্লাহ বলছেন এটা, আর আল্লাহর কথা তো মিথ্যা নেই। ঘুমন্ত অবস্থায় আল্লাহর আযাব, ফাজাআহা বাসুনা বায়াতান, এই ঘুমন্ত মানে রাত গভীরে ঘুমায় আছে, নিজেকে নিরাপদ ভাবতেছে, ঘুমায় যেহেতু গেছি সব বুঝাইয়া। মানুষ ঘুমায় গেলে আর আপদ মুসিবতের কোনো টেনশন থাকে না। ঘুমানো মানে তো হইল আর কোনো চিন্তা নাই। ঘুমাইলে তো তার উপরে যত কিছুই হোক পৃথিবীতে, এই সময়টুকু তো সে নিশ্চিন্ত থাকে। তো দিনের বেলা, দুপুর বেলা হয়তো ঘুমে আরামসে নিশ্চিন্ত, অথবা রাতে আল্লাহ বলে তুমি যখন নিশ্চিন্ত হইছ, এখন আর কোনো ঝামেলা নাই, এই টাইমে আমার আযাব আইসা তোমার শেষ।
দেখেন, আমরা সবাই শুনছি ঝালকাঠিতে কিছুদিন আগে যে লঞ্চ দুর্ঘটনা হল, এই লঞ্চ দুর্ঘটনা আশ্চর্য দুর্ঘটনা। লঞ্চ দুর্ঘটনা অহরহ হয়, কিন্তু এরকম লঞ্চ দুর্ঘটনা এটা বাংলাদেশের ইতিহাসে পত্রিকায় আসছে প্রথম। লঞ্চ ডুবে যায়, লঞ্চ কাইত হয়ে যায়, কিন্তু একটি লঞ্চ চলমান অবস্থা, যাত্রী সহ জলজ্জান্ত একটি লঞ্চ আগুনে পুড়ে যাবে, এটা আশ্চর্য ছাড়া কিছু। এত ভীষণ আগুন ধরল কিন্তু কেউ টের পাইল না, কারণটা কি? আর যখন টের পাইল তখন আর কিছুই করার উপায় নেই। এই লঞ্চ যাত্রীরাও সব ঘুমাইয়েছিল, রাত গভীরে ঘুমন্ত যাত্রী। আল্লাহ বলেন আমার আযাব আসছে, জ্বলে পুড়ে ছাই। আফা আমিনা আহলুল কুরা, এই ছেলে তুমি কি নতুন আসছো কেন? কথা বলবো না? সোজা হোক, এই বাচ্চারা সোজা, দোতলায় জ্বালাইয়া বানাইছো, নিচতলায় জ্বালাইতে হয়, সাবধান। জি, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। আল্লাহ বলে আমার বান্দা, যখন তোমার ঘুম আইসা যায় তখন তুমি ভাবছো নিরাপদ, আর আমার আযাব আসবে না। এমন নিরাপদ ভাইব না, এমন নিরাপদ ভাইব। ঘুমাইতে পাইরা মনে করো না তুমি নিরাপদ, বরং আমি আল্লাহ তাআলা ঘুমন্ত অবস্থায়ও আযাব। কওমে লূত ঘুমন্ত ছিল, আল্লাহ উল্টাই দিয়েছে। কওমে সামুদ ঘুমন্ত ছিল, ফেরেশতা একটা বিকট চিৎকার দিছে, আল্লাহ পাঠাইছে ফাআখাযাতহুমুস সাইহা। কোরআনে আছে একজন ফেরেশতা এসে একটা চিৎকার দিছে, আওয়াজ, এক চিৎকারে ঠাড়া পড়ে যেমন বজ্রপাত, এক চিৎকারে ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ বলে উপর হইয়া সব মরে শেষ, যার যার ঘরে, একেবারে দুধের বাচ্চা, কোলের বাচ্চা। দুনিয়াতে আল্লাহর আযাবের সিস্টেম হলো, দুনিয়াতে আল্লাহ তাআলা দোষী নির্দোষী, অপরাধী নিরপরাধ, ভালো মন্দ উভয়কেই আযাব দেয়। এটা আল্লাহর একটা সিস্টেম। কিন্তু হাশরের ময়দানে আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা করে দোষীকে একদিকে, নির্দোষকে আরেকদিকে আলাদা করে। এটা হাদিসে আছে, কোরআনেও আছে। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। এজন্য তাফসীরে আছে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। হাদিসে আল্লাহ নবী বলছে আমার উম্মত জমিনে যখন যে গুনাহ করে, যেই অপকর্ম করে, তোমার দায়িত্ব তাকে ফিরাবার চেষ্টা করো। কেন? তুমি এই কথা ভাবলে হইতো না যে তারটাতে করুক, আমার কি না, তার নাফরমানি তোমারও বিপদ। ফেসটা তো এটা হাসরের মাঠ হইলে এত অসুবিধা আছে, বুঝেন নাই কথাটা? হাসরের মাঠ হইলে তার ফিডাতে খাইব, এতে আমার কোনো অসুবিধা নেই। দুনিয়ার জমিন এটা এরকম যে আল্লাহ তাআলা বলেন আমি যখন দুনিয়াতে আযাব দিই, ওয়াত্তাকু ফিতনাতা, আল্লাহ বলেন আমার আযাবকে ভয় করো। দুনিয়ার আযাব, দুনিয়ায় আমার আযাব শুধু পাপীকে ধরে না, সবাইকে। এই কারণে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা উদাহরণ দিয়ে বুঝাইছেন। আমি এটা আগেও বলছি, একটা নবীজির বলা হাদিস, এটা নবীজি একটা সুন্দর উদাহরণ দিছে। ওই যে দেখো একটি জাহাজ, 2 তলা বিশিষ্ট নদীপথের জাহাজ, দোতলা আর কি, দোতলাতেও যাত্রী আছে, নিচতলাতেও যাত্রী আছে, কিন্তু খাওয়ার পানি অথবা পানির সিস্টেমটাই এই জাহাজের দোতলায়। এখন নিচতলার যাত্রীরা বারবার দোতলায় যায়, পানি আনে, এতে করে কিছু পানি দোতলার মেঝে মানে ফ্লোরের মধ্যে পড়ে। তো দোতলার যাত্রীরা খুব বিরক্ত, এইরকম না কদ্দুর ফরফরাইস, একজন আইস বদনা লইয়া, একজন আইস বালতি লইয়া, কি শুরু করছে তোর জ্বালায় তো বইতে পারতেছি, মনে করেন এরকম কিছু বলছে। নিচতলার যাত্রীরা তারা বলল, তারা গেলেই বিরক্ত হয়, দৌড় তারা রেনে যাইতাম না, আমরা তলেই তো পানি, হাদিস এটা, আমরা তলেই যেহেতু পানি আমরা একটু ছিদ্র করে নেই, জাহাজের তলা ছিদ্র করে নেই, তাহলে তো আমরার পানি আমরা উড়াইতে পারব, তার দ্বারা আমরা যাওয়ার কি দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা বলো তো নিচতলার এই যাত্রীরা যদি পানির তলা আর তাদের জাহাজের তলা ছিদ্র করে নিচ থেকে পানি তোলার চেষ্টা করতে শুরু করে, তাহলে দোতলার যাত্রীরা বলবে হ্যাঁ ঠিক আছে, দোতলার যাত্রী হ্যাঁ তারপরও জ্বালাইস না, তোরার পানি তোরা নেই নাকি, কি বলবি? ওরা সব দৌড়ে আইসা আত্মা দৌড়া বলবে আল্লাহর দোহাই তোরা পানি না দরকারি, তোরা আমরা মাথা সহ ভিজাই দে, কিন্তু কি করিস না, জাহাজের তলা ছিদ্র, তোরাও মরবি আমরাও কি। এইটা আল্লাহ রাসূল কি সুন্দর বুঝাইছেন। আমি এটার থেকে একটা জিনিস বুঝছি, নবীজির আমলেও ওই জমানায় তো 2 তলাওয়ালা লঞ্চ বা জাহাজ ছিল, নাহলে এটা বললো কেমনে? তাইলে পৃথিবীর কিন্তু নৌপথের যোগাযোগ এটা সবচেয়ে প্রাচীন, মানে পানির পথে কি চলাচলের ব্যবস্থাপনাটা এটা হলো সবচেয়ে কি প্রাচীন। এটা আমাদের দেশটাও তো নদীমাতৃক দেশ ছিল, তাহলে সবচেয়ে বেশি মানুষের আগের দিনে বউ আনা, শ্বশুরবাড়ির যাওয়া সবই তো বজরা, নৌকা, ডিঙ্গি নৌকা দিয়ে কি চলাচল করত। তো বলতেছিলাম যে এই স্বার্থে, এই কারণে আমি যখন দেখি আমার মহল্লার ছেলেরা অধিকাংশই মাদকাসক্ত, অধিকাংশই জুয়া, অধিকাংশই ফেসবুকে আসক্ত, অধিকাংশই চরিত্রহীন, প্রত্যেকটা বিবেকবানের উচিত নিজ নিজ প্রচেষ্টায় নিজ নিজ অঙ্গনে এই নাফরমানি থেকে ছেলেদেরকে ফেরানোর চেষ্টা করে, কারণ তার এই নাফরমানি জমলে আযাব আসবে, সেই আযাব আমাকেও আক্রান্ত করে। কালকে একজন চেয়ারম্যান আমার মাহফিলে আমার আগে বক্তব্য দিয়েছে, নতুন চেয়ারম্যান না, আগে, এখন রানিং উপজেলা চেয়ারম্যান। আমার অনেক ভালো লাগছে, অনেক দিন পরে আমি এমন একজন বেচারার কথা শুনছি, সে এই কথাটা খুব বলছে যে যুব সমাজ যে মাদকাসক্ত এবং মোবাইলে আসক্ত, এর কারণে যুবকদের, ইয়ং ছেলেদের চরিত্র তো নষ্ট হচ্ছেই, কিন্তু সমাজ, দেশ, জাতিও কিন্তু মুসিবতে আক্রান্ত হইতেছে। এরা মুসিবত খুব টানতেছে, ডাকতেছে মুসিবতকে। সমস্ত ছেলে পেলেগুলো গুনার সাগরে ভাইসা গেছে, যার ফলে এরা কিন্তু সবাই মিলে মোবাইল চালায়, তো প্রত্যেকে উলঙ্গ ছবি, নাচ গান, জিনা, ব্যভিচার, অশ্লীলতা,
বেহায়াপনা ঘরে ঘরে, হাতে হাতে, ঘরে ঘরে না, হাতে হাতে। এখন আর সিনেমা হল চলে না, বহু সিনেমা হল মার্কেট হয়ে গেছে, মার্কেট হয়ে গেছে। তো হাতে হাতে, হাতে হাতে, ঘরে ঘরে না, এখন আর হাতে হাতে, হাতে হাতে জিনা ব্যভিচার, হাতে হাতে অশ্লীলতা, হাতে হাতে অনেক বয়স্ক মুরব্বীরা কল্পনাও করতে পারবেন না এর ভিতরে কি পরিমাণ নাফরমানি আছে। আপনারা স্বপ্ন ভাববেন না যে কয় কি কিরে, এত জঘন্যতা, এত নিকৃষ্টতা আছে। তাহলে এরা যে এইভাবে আপনার আসক্ত, এটা কিন্তু আযাব আনতেছে, আল্লাহর আযাব টেনে আনতেছে এরা। এজন্য সমাজের সবাই যদি, আমি দিবানিশি চিৎকারি, প্রতিদিন বলি, আমি প্রতিদিন বলি, আমার কথাই এটা, এই যুবকদেরকে ফিরান, এই ছেলেদেরকে ফিরান। বিশ্বাস করেন, আমি মনে হয় যেন অন্য কিছু বলতেই পারি না, আমার এটাই মনে হয়, সারাক্ষণ মনে হয় এটা। আহারে, এই ছেলেদেরকে কে ফিরাবে, কে ফিরাবে? কারো কোনো মাথা ব্যথা না। চলতেছে নির্বাচন নিয়া পিড়াফিড়ি, মারামারি, খুনাখুনি, রেশারেশি, আহা, সবাই মানে এক একজন এক এক ধান্দা চলতেছে। কাপড় চোপড়ের যারা ফ্যাশন, হাজার আইটেমের, নারীকে কত আইটেমে আরো লোভনীয়, আরো আকর্ষণীয় করে দেখানো যায়, এটা প্র্যাকটিস। গান বাদ্য, নাচ গান, আনন্দ ফুর্তি বাজনা, এই আরো বাড়ায়, মানে সবাই যেন ইচ্ছা করে আগুনের মধ্যে আরো লাকড়ি ডালতেছে, আরো ধোঁয়া দিতেছে, আগুন আরো বাড়ুকা, আরো বাড়ুকা। কিন্তু এই সমাজটা কিভাবে টিকবে, আমাদের এই প্রজন্ম টিকবে কিভাবে, এই ব্যাপারে কারো কোনো উল্লেখযোগ্য খুব বেশি মাথা ব্যথা নেই। সবাই সবার দিকে তাকায় থাকলে তো হইতো না। যার যার অঙ্গন থেকে যার যার সন্তানাদি, ফ্যামিলি, তাদেরকে তো একটু সংশোধনের ফিকির করা দরকার। এজন্য আল্লাহ তাআলা বললেন, আমি এটাই বলতেছিলাম, আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন। আল্লাহ বলেন, আমার বান্দা দিনের বেলা প্রখর আলোর মধ্যে খেলাধুলার মধ্যে ব্যস্ত, আর ভেবেছ আযাব আর গজব আসবে না? না, মনে রাখো, এই অবস্থাতেও আমার আযাব আসে। খেলতামশা অবস্থায়ও আমি বহু জাতি শেষ করছি। আফা আমিনু মাকরাল্লাহ, আল্লাহ বলেন, আমার ধরা থেকে কখনোই নিজেকে নিরাপদ ভেব না, কখনোই ভেব। যত শক্ত ঘর মজবুত হোক, ভেব না আমি আযাব দেব। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত একবার একটা কথা বলছিলেন। ঢাকায় একবার এক বাসায় উনি রাত্রে ছিলেন। তো রাত্রে ওনারে যেই রুমে থাকতে দিছে, ওই রুমে উনি থাকতে শোয়ার পরে, ঢুকার পরে উনি বলতেছেন যে আমি আর ওই দরজাটা, ওই রুমের দরজা, এইটা আর আমি লাগাই নাই। কই এটা এত ভারী, এত মজবুত দরজা, আমার কাছে এটা ভয়ে কাঁপ ধরে গেছে যে এই দরজা যদি আমি লাগাই আর এর ভিতরে যদি আমি মরে যাই, তাইলে আমারে তো এই দরজা ভাঙ্গে খুলতে একটু না, এটা এত ভারী দরজা, এত অত্যাধুনিক বিলাসী মোটা মজবুত দরজা। এই জন্য আমি ভয়ে যদি আমি মরে যাই রাতে। আশ্চর্য কথা শুনে হুজুরের মুখে আমি নিজে শুনছি। তো সিটকারি আর লাগায় নাই রাত্রে,
ওই রুমটা, এমনি ঘুমাইছে। সকালবেলা ওই বাড়িওয়ালাদেরকে, বাড়ির ছেলেদের যারা আছে বাড়ির ঘরে, হুজুরে ওদেরকে এটা বলছে যে দেখেন, আমি আসলে আপনাদের এই দরজাটা এত ভারী, এত হেভি, মজবুত, এত চওড়া, আমি ভয় লাগছে এটা, যে যদি এই ভিতরে আমি মরে যাই তাহলে এই দরজা তো খুলতে পারবে না, এই জন্য আমি দরজাটার সিটকারি লাগাই নেই। একেবারে কসম, আমি হুজুরের মুখে শুনছি, হুজুর বলতেছে যখন আমি এটা বললাম তখন ওই ছেলে, যেই ছেলে বাড়িওয়ালা, ঘরওয়ালা, বড় উপযুক্ত আর কি, ওই কান্দা দিছে, কান্দা শুরু করছে। হুজুর বললে কাঁদতেছেন কেন? হুজুর আল্লাহর কসম, এই ঘরেই আমার বাবা এই রুমে মারা গেছে এবং এই দরজা ভাঙ্গা এরপরে ওনার খুলতেছে। এই দরজা ভাঙ্গা কি করতে হয়েছে? এটা পুরা কাইটা ভাঙ্গা তারপরে ওনার লাশ বের করতেছে। আল্লাহর প্রিয় বান্দা, দিলের মধ্যে এরকম অনুভূতি আইছে। হুজুরে বলতেছে আমি তো অবাক হয়ে গেলাম, যে যেটা আমি ভাবলাম এটাই হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এটা ভেবো না তুমি খেলায় মত্ত আর আমি ছেড়ে দেব, এটা ভেবো না তুমি ঘুমে আমি ছেড়ে দেব। নাফা আমিনু মাকরাল্লাহ, আমার ধরা থেকে নিরাপদ ভেবো না। ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। হ্যাঁ, আল্লাহ বলেন আমার ধরা থেকে নিজেকে নিরাপদ ভাবে, এখন আর কোনো আমার ঝামেলা নাই, এখন আর কোনো আমার আর মুসিবত নাই, এখন আর কোনো টেনশন নাই। আল্লাহ বলেন এটা একমাত্র ওই ব্যক্তি বলে যে ক্ষতিগ্রস্ত, যার মূলত আল্লাহর কথা মনে নাই, আল্লাহর শক্তি সম্পর্কে ধারণাই নাই, আল্লাহর আযাবের ব্যাপারে যার আইডিয়াই নাই, মূলত সে বলতে পারে এই কথা যে না ঠিক আছে, হেভি দরজা, হেভি জানালা, ইট, এক নাম্বার ইট চাইয়ে আনছে, একবার অভিজ্ঞ রাজমিস্ত্রি টাইট করে লাগাইছে। না, আল্লাহ বলেন এটা যদি ভেবে নিজেকে নিরাপদ বোধ করো তুমি ক্ষতিগ্রস্ত, তুমি ক্ষতিগ্রস্ত। 7 আসমানের উপর থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত পুরাটা আমি আল্লাহ তাআলার কর্তৃত্ব। আমি সেকেন্ডের ভিতরে কায়নাত হেলায় দিতে পারি, সেকেন্ডের ভিতরে আমি সাগরকে শুকনো বানাইতে পারি, পাহাড়কে সাগর বানাইতে। তুমি আমার ক্ষমতার ব্যাপারে কোনো আইডিয়াই রাখো, আইডিয়াই রাখো। আরে কোরআনের একটা আয়াত আছে, আমার এটা মাথাতে ধরেন, আল্লাহ কেমনে বললেন। কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন হাসরের দিন 7টা আসমান ওয়াস-সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি। আল্লাহ বলেন ছোট ছোট রুটি, এটা যেরকম হাতের মধ্যে থাকে, আল্লাহ বলে 7 আসমান হাসরের দিন আমার কুদরতি হাতের মধ্যে থাকে। কোরআনের আয়াত, ভাঁজ করা থাকবে, ভাঁজ করা, এটা মানে একটা ভাঁজ। 7টা রুটি এরই, 7টা রুটি এর কি হাতের মধ্যে রয়েছে, 7টা রুটির মতো থাকবে। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। আল্লাহ বলেন আরে বান্দা, আসলেই তুমি আমারে ওজন করতে পারো নাই, আমারে কি করতে পারো নাই, বোঝো নাই। আমি কদ্দুর কি তুই জানোই না, তুমি জানোই না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এজন্য আল্লাহ বলেন রাতের গভীরে, দিনের আলোয়, দ্বীপ প্রহরের, দুপুরের বিশ্রামের সময়ে অথবা রাতের ঘুমন্ত সময়ে বহু জাতি আমি শেষ করে দিয়েছি। ফামা কানা দাওয়াহুম
ইয জাআহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। এরপরে আল্লাহ বলে যখনই কোনো কওম কোনো এলাকার উপরে আযাব আসছে, গজব আসছে, মুসিবত আসছে, সাথে সাথে তারা একটাই কথা বলছে, ইন্না কুন্না যালিমিন, হায় আমরা নাফরমান ছিলাম, আমরা ছিলাম নাফরমান, আমরা পাপী, এই কারণে আল্লাহ আযাব আসছে। কিন্তু আল্লাহ বলেন এই তখনের স্বীকারোক্তি দিয়ে তো কোনো লাভ নেই। আযাব যখন আইসা গেছে তখন স্বীকৃতি দিয়ে কোনো লাভ আছে? আগেই তো বলা দরকার ছিল। কোরআনে আছে মালাকুল মউত আজরাইলকে দেখার পরে এমন কোনো মানুষের মৃত্যু হয় না, হতেই পারে না, মালাকুল মউত আগে দাঁড়ায়, নেককার হলে ভালো আকৃতিতে, বদকার হলে কুৎসিত আকৃতিতে দাঁড়াবার পরে এরপরে রূহ খরচ করে। এই কুৎসিত চেহারাটা বদকার দেখার সাথে সাথে চিৎকার মারে আর বলে রব্বির জিউন, আল্লাহ দুনিয়ায় থাকতে দাও, কবরে নিও না, মালাকুল মউতকে সরায় দাও, টিকবো না, আমি বুঝছি মাওলা। আল্লাহ বলেন এতে কোনো লাভ নেই, কাল্লা, না, কখনোই না। মালাকুল মউতকে আনলে আমি আর কাউকে ফিরাত দেই না, এরকম আযাব আসলে আমি আর বাঁচতে দেই না। ফয়সালা যখন চূড়ান্ত হয়ে যায়, ইদা কুদিয়াল আমরু, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেলে আযাব দিয়েই ফেলে। অতএব আল্লাহ বলেন বুঝবা একজনও বাকি থাকবে না, প্রত্যেকটা পাপী নাফরমান নিজ নিজ পাপ এবং নাফরমানের স্বীকৃতি দিবাই, তুমি দিতা না, তোমার 14 গোষ্ঠী দিবে। তোমার সিটারি বাটপাড়ির স্বীকৃতি তুমি দিতা না মানে, হ্যাঁ, তুমি না দিয়ে কই যাইবা? তুমি তো এটা মনে করো এটা দুনিয়া, দুনিয়ার ক্ষমতা এটা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে স্বীকৃতি তোমাকে দিতেই হবে। এরপর আল্লাহ বলেন ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। আমি যত রসুল পাঠাইছি, যত রসুলের উম্মত পাঠাইছি, এই উম্মতকেও জিজ্ঞামু তোমাদেরকে নবীরা বলছে কিনা, আবার নবীদেরকেও জিজ্ঞাসা করবো আপনারা বলছেন কিনা। সব সাক্ষ্য সাবুত সব কিছু ক্লিয়ার করে এরপরে ফিডা, নর্মাল কোনো আন্দাজা ফিডা হইতো না। আল্লাহ বলবেন দেখো বিএসএস, বিএস, সিএস, আরএস, মেম্বার অফিস, চেয়ারম্যান অফিস, একবারে রাষ্ট্রের সব অফিস, যতখানে যত ফাইল, সব ফাইল মিলাইয়া চাও ফিডা ছাড়া আর কিছু আসেনি চাও। সে যখন বুঝবে না সব মতে ফিডাই আমার, এবার আল্লাহ বলি এখন ফিডো, এখন ফিডো, কি না দেখাইয়া আল্লাহ মার দিত না, সব কিছু ক্লিয়ার দেখিয়ে এরপরে আযাব দিবে, শাস্তি দিবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন, গুনাহ থেকে বাঁচবার, নাফরমানি থেকে বাঁচবার তৌফিক দান করেন। আমিন।